আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও বাড়ছে নারী নির্যাতন। স্বাধীনতার এত বছর পরেও নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ সরকার। দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ইত্যাদি রাজ্যে নারী নির্যাতনের ঘটনা উঠে আসছে জাতীয় সংবাদ মাধ্যমে। 25শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে এই অভিযোগ করল গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য শাখা। প্রশাসন এবং সরকারের দরজায় বারবার কড়া নাড়লেও এই ক্ষেত্রে কাজের কাজ হচ্ছে না কিছুই বলেও অভিযোগ করে গণতান্ত্রিক নারী সমিতি। নারী নির্যাতনের বিষয়টিকে সামনে রেখে মঙ্গলবার নকল সংসদের আয়োজন করে গণতান্ত্রিক নারী সমিতি। আগামী 13 এবং 14 ডিসেম্বর গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। যে এটা গোটা ভারতবর্ষে যে সরকারের একটা ব্যর্থতা, বিরাট ব্যর্থতা। স্বাধীনতার 78 বৎসর আমরা অতিক্রম করতে চলেছি, কিন্তু এদেশের মেয়েদের নিরাপত্তা বলতে যে শব্দটা, এটা আজকে উঠে যাচ্ছে। ফলে মেয়েদের ক্ষেত্রে চরম একটা নিরাপত্তাহীনতা বোধ আজকে সারা দেশের সৃষ্টি হয়েছে। আপনারা তাকিয়ে দেখুন দিল্লিতে, তাকিয়ে দেখুন উত্তরপ্রদেশে, তাকিয়ে দেখুন হায়দ্রাবাদে বা বিভিন্ন রাজ্যে। পশ্চিমবাংলার ঘটনা তো প্রতিদিন বেরোচ্ছে, ত্রিপুরার ঘটনা প্রতিদিন বেরোচ্ছে, আসামের ঘটনা, অর্থাৎ গোটা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে মেয়েদের উপর যে অমানবিক, নৃশংস, বর্বরোচিত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তার প্রতিবাদে আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্যে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি। আপনারা জানেন, আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে বারবার গেছি, আমরা থানাগুলোর সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি, আমরা ডিজি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি, আমরা সাংবাদিক সম্মেলন ডেকে আপনাদের কাছে তথ্য সম্বলিত তালিকা তুলে দিয়েছি, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনে গেছি, কিন্তু প্রতিকারহীন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এই রাজ্যে। সুতরাং আমরা আজকে যে সভাটা হবে